কথায় বলে বিপদে পড়লে আসলে বন্ধু বোঝা যায়। কারণ আমি কিছু সময় এমন এমন বিপদে পড়েছিলাম যে সময় আমার অনেক বন্ধুরা পাশে এসে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি এবং তারা কিভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছিল তাদের কথাগুলো বলছি। যেমন আমার মা অনেকদিন আগে অসুস্থ ছিল। সেই টাইমে অভিজিৎ সাউ মানে বাপ্পা আমার দাদা হয়। আমি ওই দাদাকে তো আমি কোনোদিন ভুলবো না। কারণ ওই দাদা না থাকলে আমি কোনোদিনও আমার মাকে বাঁচিয়ে আনতে পারতাম না। আমার ওই দাদা কিন্তু নিজের দাদা নয়, কিন্তু আপন নয়। তবুও আপন লোকের থেকে কিন্তু আমার ওই দাদা, বাপ্পাদা আমার পাশে সবসময় দাঁড়িয়েছিল এবং যাবতীয় সাহায্য করেছিল। সেই জন্যে আমার বাপ্পাদাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। যদি বাপ্পাদাকে ভিডিওটা না নিয়ে করতাম, আমার সত্যি আমি খুবই দুঃখিত থাকতাম। কারণ ওই মানুষটার জন্য কিন্তু আমার মাকে আমি ফিরে পেয়েছি। এবং সত্যি কথা বলতে গেলে প্রকৃত বন্ধু কিন্তু আমার বাপ্পাদা। আর আছে সুমন, যে আমাকে সবসময় সহযোগিতা করে এবং সবসময় পাশে থাকে, তাকেও অসংখ্য ধন্যবাদ। আর একজন আছে হাসা। এই হাসাও কিন্তু আমার একটা প্রকৃত বন্ধু। কারণ আমি যখনই কোনো কিছু অসুবিধা হয়, এই হাসা কিন্তু আমার সবসময় পাশে থাকে। এই হাসাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার পাশে এইভাবে আছো, আমি যতদিন বেঁচে থাকবো তাদের কথা আমার সবসময় মনে থাকবে। এবং সত্যি কথা বলতে গেলে প্রকৃত বন্ধু এদেরই বলে, যারা সবসময় পাশে মানে বিপদ হলে বা কোনো সময় কোনো সহযোগিতা এসে হলে দাঁড়ায়। আর যারা যেসব বন্ধুরা দেখবে বিপদ হলে দূরে চলে যায়, তারা কিন্তু কখনো প্রকৃত বন্ধু নয়। তাই বললাম বন্ধুরা, যারা প্রকৃত বন্ধু হবে তারা সবসময় সবার পাশে থাকবে। বিপদ হোক, আপদ হোক এবং যেকোনো সমস্যায় কিন্তু সেসব বন্ধুরা পাশে থাকবে। তাই আমার প্রতিটা এই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এতটা সহযোগিতা করে এবং ভালোবাসা দিয়েছে এবং দেয়। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আর আমি যতদিন বাঁচবো এই ৩ জনের নাম কোনোদিনও ভুলবো না। যদি ভিডিওটা ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন।